আওয়ামী লীগ শাসনামলে গত ১৫ বছরে চামচা পুঁজিবাদ থেকেই চোরতন্ত্র তৈরি হয়েছিল। আর এই দেড় যুগে বাংলাদেশ থেকে ২৮ উপায়ে দুর্নীতির মাধ্যমে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে। অর্থাৎ প্রতি বছর পাচার বা তছরূপ হয়েছে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার। এমনটাই তথ্য উঠে এসেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। তবে এই চোর কারা বা কারা বেশি দুর্নীতিবাদ ছিল সে বিষয়ে তিনি বলেছেন, চোর ধরা তাদের কাজ নয়, চুরির প্রক্রিয়া বর্ণনা দেয়াই তাদের কাজ। শ্বেতপত্রে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সীমাহীন দুর্নীতি, পাচার কিংবা লুটপাটের দৃষ্টি আকর্ষক তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে। ব্যাংকিং অবকাঠামো, জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাতকে বেশি দুর্নীতির খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে শ্বেতপত্রে। প্রায় ৪০০ পৃষ্ঠার এই শ্বেতপত্র তৈরিতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্য বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। এর আগে ২৮ আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। শ্বেতপত্রে বলা হয়েছে, বড় ধরনের দুর্নীতি হয়েছে মেগা প্রকল্পগুলোতে। ১৫ বছরে প্রকল্পের খরচ গড়ে ৭০% বৃদ্ধি পেয়েছে। প্রকল্পগুলো শেষ করতে গড়ে ৫ বছরের বেশি সময় লেগেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি তথা এডিপির মাধ্যমে উন্নয়ন প্রকল্প বিনিয়োগ করা ৬০ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ১৪ থেকে ২৪ বিলিয়ন ডলার অর্থাৎ ১.৬১ থেকে ২.৮০ লাখ কোটি টাকার রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং বাজেট বাড়ানোর মতো বিভিন্ন দুর্নীতির কারণে নষ্ট হয়েছে। এছাড়া রাজনৈতিক প্রভাব ব্যাংকিং খাতের সংকটকে গভীর করেছে। বিগত ১৫ বছরে দেশের ব্যাংক খাতে যে মন্দ ঋণ তৈরি হয়েছে তা দিয়ে ১৪টি মেট্রো রেল বা ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এছাড়া শ্বেতপত্রে বলা হয়, অভিবাসন খাতে গত এক দশকে প্রায় ১৩.৫ লাখ কোটি টাকা সরানো হয়েছে হুন্ডিতে লেনদেনের মাধ্যমে। মূলত রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে ভিসা ক্রয়ের নামে এ টাকা বিদেশে গেছে। এ টাকা মতিঝিল উত্তরা রুটের মেট্রো রেল নির্মাণ খরচের ৪ গুণ। শ্বেতপত্রে আরও বলা হয়েছে যে সামাজিক নিরাপত্তা খাতে ভুয়া বরাদ্দগুলোর কারণে লাখ লাখ মানুষ ঝুঁকিতে পড়েছে। জলবায়ু তহবিলে দুর্নীতির অভিযোগও আনা হয়েছে শ্বেতপত্রে।